হাইয়ুন, তিনি চিরঞ্জীব, কারীম, তিনি মেহেরবান। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। ইয়াস্তাহি মিন আবদিহি মিন আবদিহি, আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে দুই কান হাত তুলে তখন তার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস শরীফে পাঠ করেছি, এই আয়াতে এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে দোয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সাথে সাথে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একটা বিশেষ গুণ উল্লেখ করা হয়েছে, সেটা হলো আল হাইয়্যু। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা জীবিত, আল্লাহ তাআলার কোনো মরণ নেই, আল্লাহ তাআলার কোনো ধ্বংস নেই, আল্লাহ তাআলার কোনো তন্দ্রা নেই, আল্লাহ তাআলার কোনো গুম নেই, আল্লাহ তাআলার কোনো অলসতা নেই, আল্লাহ তাআলার কোনো দুর্বলতা নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। লা শারীকা লাহু, আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। সুতরাং মুহতারাম হাজিরিন, দোয়া কবুলের ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তাআলার। দোয়ার কবুলের ক্ষমতা অন্য কারণে, দোয়া কবুলের ক্ষমতা কোনো বাবার নেই, দোয়া কবুলের কোনো ক্ষমতা মাজারের নেই। একমাত্র দোয়া কবুলের ক্ষমতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ মানুষ এমন ব্যক্তির কাছে কিছু চায় যার দেওয়ার মতো কোনো ক্ষমতা আছে। এমন ব্যক্তির নিকট চায় যে জীবিত, যে দেওয়ার মতো সামর্থ্য রাখে। মানুষ মৃত ব্যক্তির কাছে চায় না, চাইলেও মৃত ব্যক্তির নিকট পায় না। তাই মুহতারাম হাজিরিন, বড় আফসোস লাগে, আমরা মাজারে মাজারে গিয়ে বাবার দরবারে চাই, বাবা গো আমার সন্তান নাই, আমার একটা সন্তান দাও, বাবা আমার কাজটা হচ্ছে না, আমার একটা কাজটা সম্পাদন করে দাও। বড় আফসোস লাগে ওই সকল ব্যক্তিদের উপর যারা নিজেরা খড়কুটা দিয়ে, বাঁশ দিয়ে যারা নিজেদের মাবুদকে তৈরি করে তাদের নিকট দোয়া করে এবং তাদের উপাসনা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের 14 নম্বর আয়াতের মধ্যে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال। আল্লাহ তাআলা বলেন, লাহু দাওয়াতুল হক, সত্যের বাণী একমাত্র আল্লাহ তাআলার জন্যই। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, বাবাকে ডাকে, রেজবিকে ডাকে, আটরশিকে ডাকে, দেওয়ানবাগিকে ডাকে, সমগঞ্জকে ডাকে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে ডাকে, লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন, তারা তাদের বিন্দু পরিমাণও তাদের ডাকে সাড়া দেবে না। তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা, তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে পানির দিকে তার হাতকে সম্প্রসারিত করেছে, লিয়াবলুগা ফাহু, যেন পানিটা তার মুখের দিকে চলে আসে। আল্লাহ তাআলা বলেন, না না, ওয়ামা হুয়া বিবালিগহি, ওই পানি তার নিকট জীবনে আসবে না। ঠিক তদ্রূপ যা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে বাবার নিকট যায়, বাবার নিকট গিয়ে তাদের নিকট গিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা বলেন এই দোয়া তাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কাফেরদের দাবি, কাফেররা যাদেরকে আহ্বান করে, এই আহ্বানটা একমাত্র ভ্রান্ত, একমাত্র পথভ্রষ্ট। মুহতারাম হাজিরিন ও মুসলমান ভাইগণ, যারা আল্লাহকে বাদ দিয়ে অপরের ইবাদত করে তারা এত দুর্বল যে সকল মূর্তিদের ইবাদত করে তারা এত দুর্বল যে তাদের সামনে থেকে যদি দুধ কলাগুলো খেয়েও নিয়ে যায়, কুকুর যদি দুধ কলা খেয়েও যায়,
সেটা ফেরানোর মতো তাদের কোনো ক্ষমতা নাই। তাদের নাকের ডগায় যদি মাছি বসে যদি পায়খানা করে দেয়, তারপরে তা সরানোর মতো তাদের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা সূরা হজের 73 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু দরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب يا أيها الناس ضرب مثل فاستمعوا له হে মানুষ সকল, তোমাদের সামনে একটা দৃষ্টান্ত পেশ করা হলো। ফাস্তামিউ লা, এই দৃষ্টান্তটা তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লা, নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, তারা সকলে মিলে যদি চেষ্টা করে তাহলে তারা একটা মাছি বানানোর মতো তাদের কোনো ক্ষমতা নেই। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন, তাদের কাছ থেকে যদি মাছি কোনো জিনিসকে ছু মেরে নিয়ে যায় তাহলে তা প্রতিহত করার মতো তাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলতেছেন, আরে বনি আদমের দল, দুউফাত তালিব ওয়াল মাতলুব, যারা আহ্বান করে, যাদেরকে আহ্বান করা হয় তারা উভয়জনেই দুর্বল। মুহতারাম হাজিরিন, তাহলে কাকে ডাকতে হবে? এমন এক ব্যক্তিকে ডাকতে হবে, এমন এক ব্যক্তির নিকট দোয়া করতে হবে যিনি সব কথা শুনেন, যিনি সব কিছু দেখেন, যিনি সদা সর্বদাই বিরাজমান, যিনি সদা সর্বদা উপস্থিত থাকেন, যাকে ডাক দেওয়ার সাথে সাথে ওই ডাকে সাড়া দেয়, যিনি সাহারাদের চেয়েও বেশি নিকটে থাকেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যিনি সাগরের চেয়েও কাছে থাকেন সেই রবকে ডাকতে হবে, যিনি সমুদ্রের ভিতরে মাছের পেট থেকে ডাক দিলে যিনি আওয়াজ শুনেন, যিনি নম্রদের আগুনের ভিতর থেকে ডাক দিলে শুনেন, যিনি তুর পর্বতের উপর থেকে ডাক দিলে যিনি শুনেন, যিনি বদরের প্রান্তরে সাধারণত অবস্থায় ডাক দিলে যিনি শুনেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। সুতরাং তার নিকটে কি করতে হবে? দোয়া করতে হবে। রহমতে আলম নবী সৈয়দুল আম্বিয়া নবী আখিরি জামানা, পাপী তারাইতে গেলেন সোনার মদিনা। মুহতারাম হাজিরিন, কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুলের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আপনার নিকট আমার বান্দাগণ আমার সম্পর্কে প্রশ্ন করে তাদেরকে বলে দেন, ফা ইন্নী করিব, নিশ্চয় আমি তাদের নিকটে রয়েছি। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোন আহ্বানকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং যেহেতু আমি তাদের ডাকে সাড়া দেই, ফালইস্তাজিবু লি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। কেন আমার ডাকে কেন সাড়া দেবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে। তো মুহতারাম হাজিরিন, কাকে ডাকতে হবে? কার নিকট দোয়া করতে হবে? আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। কার নিকট চাইতে হবে? আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। আল্লাহ তাআলা দয়ার সাগর। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন।
তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার কাছে সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার থরে। তোমার কাছে সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার পরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তো মোহতারাম হাজরিন, কার নিকট চাইবো আমরা? আল্লাহ তাআলা নিকট চাইবো। আমাদের যে প্রয়োজন হয় না কেন সেই প্রয়োজনটা আমরা কার নিকট পেশ করব? আল্লাহ তাআলার নিকট কি করব? পেশ করব। এখন আমাদের কথা হলো যে আমরা তো আল্লাহ দরবারে অনেকবার চাইতেছি, জীবনের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ নিকট চাইতেছি, কিন্তু আমরা তো কোনো ফলাফল পাইতেছি না। মোহতারাম হাজরিন, এর কারণ কি? এর কারণ হলো আগে প্রবেশপত্র জমা দিতে হবে, আগে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, আগে আবেদনপত্র জমা দিতে হবে, এরপর অপেক্ষা করতে হবে, তাড়াহুড়া করে চলবে না। এটা হলো দুনিয়ার নিয়ম। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার নিকট দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত শারায়াত রয়েছে। ওই শর্ত শারায়াতগুলোর প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের দোয়া কবুল হবে, আর যদি আমরা ওই শর্ত শারায়াতের প্রতি লক্ষ্য না করি তাহলে আমাদের দোয়া কবুল হবে না। তাই দোয়া কবুল হওয়ার জন্য মোটামুটি 5টা শর্ত আছে। 1 নম্বর শর্ত, দোয়া